দক্ষিণ চব্বিশ পরগনার পোলঘাট পঞ্চায়েত থেকে ঢিলছড়া দূরত্বে প্রধান মাহফুজা মোল্লা ও উপপ্রধান আখন্দ আনোয়ারুল হকের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বেআইনি নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান প্রধান ও উপপ্রধান। অভিযোগ, আব্দুল মজিদ মোল্লা ওই নির্মাণ কাজ করছিলেন। নির্মাণ সংক্রান্ত কাগজপত্র দেখাতে চাইলে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেসপা 24 বাংলা। কি ঘটনা ঘটেছে? আমার বাড়িতে সামনে দোকানের সামনে আমার নিজের জায়গাতে, কোনো আনলিগাল নয়, নিজের জায়গাতে ফোটে করছি। পাড়ার লোকেদের দিয়ে প্রধানের স্বামী আমার সাথে আমাকে মারবে বলে প্রধানের স্বামী, পার্টির চামচারা সবাই মিলে আক্রোশ করে আমার উপরে চড়াও হয়। সমস্ত সিসিটিভি পুলিশকে দেওয়া হয়েছে। ওনারা আমার উপরে মিথ্যা নিন্দা, আমার ভাই এই আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলা, লোকের সঙ্গে। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রধানকে ধাক্কাধাক্কি করেছেন। কোনো রকম ধাক্কাধাক্কি হয়নি, সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। বিনা কারণে আমার উপরে পারিবারিক হিংসার রেশে উপপ্রধান হচ্ছে গিয়ে আমার নিজের ভাবি প্রধান আর উপপ্রধান দুজনে মিলে দেইজি হিংসা আছে আমাদের সঙ্গে। দেইজি হিংসা মানে পাশি প্রতিবেশী হিংসা, সেই নিয়ে আমাদের উপর অত্যাচার টর্চিং সমানে কন্টিনিউয়াস করে চলেছে। আমার জায়গার উপরে পার্টি গুন্ডা ছেলেদের দিয়ে জায়গা কলা গাছ কেটে তার আগে জায়গার উপরে জোর করে বিনা পারমিশনে আনপারমিশন ল্যান্ডের উপরে সমস্ত জায়গা পাঁচিল দিয়েছে। সেখানে 1 লাখ টাকা এক সপ্তাহের মধ্যে মদ আর খাসির মাংস খাইয়েছে। প্রধানকে জানিয়েছি, কোনো স্টেপ নেয়নি। লাস্টে বাধ্য হয়ে মেনশন করতে বাধ্য হয়েছি। সেই জমিটা এখনো পড়ে আছে, কোনো স্টেপ নেই। আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ মোল্লা, গ্রাম ফুলঘাট, পোস্ট অফিস দক্ষিণ জগদ্দল, থানা সোনারপুর। কিছু বলতে পারি না। আমি প্রধান আর উপপ্রধান 1 ঘন্টা হাত জোর করে অনুরোধ করছি যে আমাদেরকে এই কাজটা বন্ধ রাখুন। এই কাজটা এই কাজটা বেআইনি কাজ। তারপরে পুলিশকে যেভাবেই হোক আইসে প্রচুর আমাকে জোর করে বলছে যান, যা খুশি গালাগাল টালাগাল যা খুশি দিচ্ছে। আমি হাত জোর করে এইভাবে বলছি, ভাই এলাকার শান্তির জন্য তুমি কাজটা বন্ধ রাখো। তারপরে কাজ বন্ধ রাখিনি। ভেরি সরি। আমাদের বিজয়বাবু এসে বলছে, আসলেন পুলিশ, যেভাবে হোক উনি এসছে। আমার সঙ্গে পুলিশের কোনো কথা হয়নি, টেলিফোন করেছিলাম, কোনো রেসপন্স করেননি। এসেছেন, এসে বলছে ফিতে ফেলে মাপলে হয় না। তো অবাক হয়ে গেলুম। বিজয়বাবু সোনারপুর পুলিশ স্টেশন বলছে ফিতে ফেলে মেপে দেখাও কোনটা কি ঠিক না বেঠিক। সব থেকে তারপরে বিভিন্ন মানুষের তর্ক বিতর্ক হতে হতে প্রধানকে আর উপপ্রধানকে ধাক্কা মেরেছে। পুলিশকে বলছি, পুলিশ বলছে আপনি কমপ্লেন দিলে আমি তাদেরকে দেখবো, অ্যারেস্ট করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, পুলিশকে বলছি আমি এখানে এসে দেখতে চাইছি, আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, আমি লোকাল প্রশাসন, পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান, প্ল্যান দেখতে চাইছি। আমি বলছি পুলিশকে বলছি যে আপনি একটু সহযোগিতা করুন। পুলিশ অ্যাসিস্ট করবে না, বাস পুলিশ অ্যাসিস্ট করবে না বলছে। পুলিশের জন্য দায়বদ্ধ ঠিক আছে, নয়। পুলিশের তার জন্য দায়বদ্ধ নয়। প্ল্যান দেবে কিনা সেটার জন্য পুলিশ আমি দায়বদ্ধ বলছি নয়। যে এই কাজটা হচ্ছে, হ্যাঁ, তার প্ল্যানটা চাইছি, আমার চাওয়ার অধিকার। কাজটা বন্ধ রাখা হয়েছে। বাস আপনি কথাটা শেষ করতে দিন। আমি লোকাল প্রশাসনের সুপ্রিমো প্রধান অ্যান্ড উপপ্রধান দুজনে এসে ওদের কাছে প্ল্যান চাইছি, ওরা প্ল্যান বার দেবেন না। পুলিশকে বলছি আপনারা একটু সহযোগিতা করুন। পুলিশ বলছে এটা পুলিশের জন্য দায়বদ্ধ নন। পুলিশ সোনারপুর থানার সুরজিৎ বাবু বলছে, উনি বলছেন আমরা এর জন্য দায়বদ্ধ নই। আমি জানি না, আমি এই সহযোগিতাটাই চাইছি। আর বলে বেড়াচ্ছে তারা এই সব লোকগুলোকে নাকি পঞ্চায়েত টাকা দিয়ে আর মদ খাইয়ে এখানে এনেছে। আপনারা এরা সব গুন্ডা, আপনারা একটু দেখুন। আমরা কি প্রশাসন একটা কনস্ট্রাকশন হলে দেখতে পারবো না? এইটাই আমার প্রেসের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের প্রধানদেরকে জানাচ্ছি যে প্রধানরা, পঞ্চায়েতের স্টাফেরা কোনো কনস্ট্রাকশন হলে সেটা দেখার অধিকার আছে কি নেই। দেখতে আসলে ধাক্কা খাবে, সেখানে পুলিশ বলছে আগে মাপা হোক, মেপে যদি ঠিক থাকে তবে তার ব্যবস্থা করা হবে। এই আর আমাদের কিছু বলার নেই। নমস্কার।